রাজধানী ঢাকা সহ দেশের ৪১টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। জামালপুরে গত ২ দিনে হিট স্ট্রোকে ২ জন কৃষকের মৃত্যু হয়েছে। অন্যদিকে চুয়াডাঙ্গা, নীলফামারী এবং দিনাজপুরের হিলিতে মাঝারি ও মৃদু তাপদাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বাড়ছে গরমজনিত রোগের প্রকোপ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। সকাল গড়াতেই যেন আকাশ থেকে ঝরছে আগুন। তীব্র রোদ আর ভ্যাপসা গরমে ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ। জামালপুরে টানা ৫ দিনের দাবদাহে বিপর্যস্ত জনজীবন। দিন রাতের অসহনীয় তাপমাত্রার সঙ্গে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের লোডশেডিং। তীব্র গরমের কারণে জেলা জুড়ে দেখা দিয়েছে ধান কাটার শ্রমিক সংকট। এদিকে গত ২ দিনে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ২ কৃষকের। উত্তরের জেলার নীলফামারী ও সীমান্তবর্তী চুয়াডাঙ্গাতেও একই পরিস্থিতি। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়ে গরম অনুভূত হচ্ছে অনেক বেশি। তীব্র গরমের কারণে ঘরে ঘরে বাড়ছে রোগবালাই। নীলফামারী জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ডায়রিয়া, জ্বর, পানিশূন্যতা ও হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে বাড়ছে রোগীর চাপ। অতিরিক্ত গরম, শুষ্ক আবহাওয়ার কারণে শিশু বাচ্চাদের জ্বর, কাশ, সর্দি এগুলো রোগ বেশি হয়। প্রতিদিনই প্রচুর ডায়রিয়া রোগী আসতেছে। ডায়রিয়া আসলে হওয়ার কারণ হচ্ছে, প্রচুর রোগী আসার কারণ হচ্ছে এখন বর্তমানে প্রচণ্ড গরমের কারণে এটা হচ্ছে আসে। এদিকে দিনাজপুরের হিলি সহ আশপাশের অঞ্চলে মৃদু দাবদাহ এখন মাঝারি দাবদাহে রূপ নিয়েছে। গত কয়েকদিন ধরে এখানকার তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। আঞ্চলিক আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ৪ জুনের পর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমিয়ে আনতে পারে। অত্যন্ত গরম, এরই মাঝে এখন কাজকর্ম করতে হচ্ছে। মিনিট ১০ কাজ করলে হাফসে যাচ্ছি। শরীর পুড়ে যাচ্ছে রোদের তাপে, চলতে পারছি না, কোনো কাজকর্ম করতে পারছি না। লিওন আজাদ, RTV।